প্লিজ ভিডিওটা টানাটানি করবেন না, স্কিপ করবেন না, ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন এবং আপনারা আপনাদের পেজে টাইম লাইনে শেয়ার করে দিবেন। সো গাইস, যারা শেয়ার করবেন 100% এই শেয়ারের সূত্র ধরে আমি আপনাদের পেজ বা প্রোফাইলটা ভিজিট করতে আসবো। ট্রাস্ট মি গাইস, বিলিভ মি গাইস। সো আজকের বিষয়টা হচ্ছে গাইস, প্লিজ আমি আপনাদেরকে অনুরোধ করতেছি, কেউ ভুল করেও আজকে থেকে লাইভ ভিডিও করে নিজের অভ্যাসটা করবেন না। প্লিজ গাইস, বুঝার চেষ্টা করেন, লাইভ ভিডিও করে যদি আপনি অভ্যস্ত হয়ে যান, আপনার পরবর্তীতে ইন ফিউচারে বিপদ হবে গাইস। সো এটা কেন বললাম, আমি ব্যঙ্গে চুরে চুরে ব্যঙ্গে পানির মতো ব্যাখ্যা বিশ্লেষণ করে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। তার আগে আমি আরেকটা কথা আপনাদেরকে বলি, যেটা আপনাদের কৌতূহল, কিউরিসিটি। আপনারা অনেকে মনে করেন পেজ বা প্রোফাইলে প্রচুর পরিমাণ ফলোয়ার্স থাকলে ভিডিওগুলো ভাইরাল হয়। আপনারা আবার অনেকে মনে করেন পেজ বা প্রোফাইলে এঙ্গেজমেন্ট বেশি থাকলে ভিডিওগুলো ভাইরাল হয়। আবার অনেকে মনে করেন অ্যাক্টিভ ফলোয়ার বেশি থাকলে আমাদের ভিডিওগুলো ফর ইউতে যায় ভাইরাল হয়। আবার অনেকে মনে করেন নিজে অ্যাক্টিভ থাকলে ভিডিওগুলো ফর ইউতে যায় ভাইরাল হয়। আবার অনেকে মনে করেন একই টাইমে ভিডিও আপলোড করলে ভিডিওগুলো ফর ইউতে যায় ভাইরাল হয়। আবার অনেকে মনে করেন ভিডিওর কোয়ালিটি লজিক্যাল, শিক্ষণীয়, আকর্ষণমূলক ভিডিও আপলোড করলে ভিডিওগুলো ফর ইউতে যায় ভাইরাল হয়। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন গাইস, আপনাদের কাছে বলেন তো, কি বেশি থাকলে, কি হলে আমাদের ভিডিওগুলো ফর ইউতে যায় ভাইরাল হয়? 1 মিনিট সময় দিলাম, 2 সেকেন্ড সময় দিলাম, 3 সেকেন্ড সময় দিলাম, বলতে পারবেন? বলেন তো দেখি, বলেন। পারবেন না। সব থেকে বেশি গাইস, ইউ শুড মনে রাখবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন। প্লিজ গাইস, শেয়ার করে দেন। যারা শেয়ার করবেন 100% আপনাদের পেজ বা প্রোফাইলটা ভিজিট করে দিব। আমি আমার 5 বছরের লাইফ এক্সপেরিয়েন্স থেকে ভিজিট করবো। আমি কিন্তু আতুরি ডাক্তার না। হ্যাঁ, অনেক অভিজ্ঞতা সম্পূর্ণ, ঢাকাতে এই বিষয় নিয়ে অনেক কোর্স করছি গাইস। সো গাইস, সব থেকে বেশি যাদের পেজ বা প্রোফাইলে এঙ্গেজমেন্ট আছে, আমার ওখানে 3টে এঙ্গেজমেন্ট আমি তুলে ধরলাম। একটা 3.2 মিলিয়ন, আরেকটা আছে 7,000, আরেকটা আছে আপনার 6 লাখ রেড হয়ে গেছে। এখন বলেন তো, এই যে আপনার 3.2 মিলিয়ন যেই পেজের এঙ্গেজমেন্ট, সেই পেজে যদি ফলোয়ার থাকে, বিশ্বাস করেন আল্লাহর কসম 20,000 ফলোয়ার থাকে, তার এঙ্গেজমেন্ট 3 লক্ষ, 3.2 মিলিয়ন, তার ভিডিওগুলো সব থেকে বেশি ফর ইউতে যাইবে। আর এই যে দেখেন লাল পড়ছে দেখছেন, 6 লক্ষ লাল হয়ে গেছে, রেড হয়ে গেছে। এই পেজে, এই প্রোফাইলে যদি 1 মিলিয়নও ফলোয়ার হয়, এই ভিডিওগুলা কখনো এই পেজের ভিডিওগুলা ফর ইউতে যাইবে না, কারণ ওই পেজ, ওই প্রোফাইলের এঙ্গেজমেন্ট নাই। বুঝাইতে পারছি গাইস? আপনাদের পায়ে ধরে বলছি গাইস, পায়ে ধরে, যে যাই বলুক না কেন, আপনারা লজিক্যাল, ইমোশনাল, শিক্ষণীয়, নিজে অ্যাক্টিভ, অন্যের ভিডিওতে কমেন্ট করেন। আপনার পেজ বা প্রোফাইলে মানলাম সুপার অ্যাক্টিভ ফলোয়াররা আছে, আপনার ওই অ্যাক্টিভ ফলোয়ারের কাছে, টপ ফ্রেন্ডসদের কাছে আপনার ভিডিওটা যাচ্ছে না, তো কি করবেন বলেন? আপনার ভিডিওটা যাচ্ছে না টপ ফ্রেন্ডসদের কাছে, কারণ আপনার এঙ্গেজমেন্ট নাই। এজন্য আপনার ভিডিওগুলো ধাক্কাইয়া আপনার টপ ফ্রেন্ডসই পাচ্ছে না। অনেকে দেখবেন ফোন করে বলে, ভাই আপনি ভিডিওগুলো আমার সামনে আসে না কেন? টপ ফ্রেন্ডস তারাই বলে ফোন করে, আসে না কেন? কি করবেন বলেন? আপনার এনগেজমেন্ট নাই, দ্যাটস ওয়াই আপনার টপ ফ্রেন্ডসদের কাছে যাচ্ছে না আপনার ভিডিওটা আপলোড করার পর। বুঝাইতে পারছি গাইস? সো ইউ শুড গাইস, আপনারা এনগেজমেন্ট বাড়িয়ে নেন। বুঝাইতে পারছি? এনগেজমেন্ট মোস্ট ইম্পর্টেন্ট। অনেক দেখবেন এই ফেসবুক প্ল্যাটফর্মে আমি কসম দি, চ্যালেঞ্জ দিয়ে বলছি, কে কয়জন নিজের প্রতিবাদী, এই যে সাব্বির, আমার মতো আরো আছে কয়েকজন নিজের প্রতিবাদী। আমি কাউকে স্টার দিছি, দেই নাই। আমি হ্যানত্যান ভিডিও, আমি প্রথমে ও মাই গুডনেস, ও গাইস বলে ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটিং শুরু করছি, এরকম আকর্ষণীয়মূলক, শিক্ষণীয়মূলক ভিডিও তৈরি করছি, মানুষ আমাকে ফলো করছে। ইদানিং বর্তমানে দেখবেন অনেকে বলে এই ফেসবুক প্ল্যাটফর্মে নতুন ইউজারদের বা এমনিতে ভিডিও আপলোড করে মিলিয়ন ভিউ হয়ে যাচ্ছে। ভিডিও ছাড়লেই ফর ইউ, বাট কোনো শিক্ষণীয় কিছু নাই, লজিক্যাল কিছু নাই, ইমোশনীয় কিছু নাই, কিছুই নাই ভিডিওতে, কোনো কিছু নাই না। ওই মানুষটার প্রতিভা আছে। অনেকে দেখবেন বলবো এই ফেসবুক প্ল্যাটফর্মে একই ডায়লগ, নতুন ইউজারদের একই ডায়লগ বারবার দিব, কোনো প্রতিভা নাই মানুষটার ভিতরে, তারপরও লক্ষ লক্ষ মানুষ এই মানুষটাকে ফলো করতেছে। ও মাই, ভিডিও আপলোড করার পর মিলিয়ন, লাখ 10,000 20,000 ভিউ, 3-4 হাজার কমেন্ট চলে আসে, বাট প্রতিভা নাই। চেক করে দেখেন, অনেক আছে, কোনো প্রতিভা নাই, তার ভিডিওগুলো হাজার ভিউ হচ্ছে কেন? তার এঙ্গেজমেন্ট বেশি। আর আমি যদি আইসা বলি ও মাই গুডনেস, ও গাইস জাকা দিও ভিডিও বানাই, প্রতিভাও তুলে ধরি, আমার ভিডিওগুলো ফরিতে যাইবে না, কারণ আমার এঙ্গেজমেন্ট নাই। বুঝাইতে পারছি? প্রতিভা মোস্ট ইম্পর্টেন্ট না, অ্যাক্টিভ থাকা মোস্ট ইম্পর্টেন্ট না, আপনার লজিক্যাল ভিডিও আপলোড করা মোস্ট ইম্পর্টেন্ট না, ফলোয়ার মোস্ট ইম্পর্টেন্ট না, অ্যাক্টিভ ফলোয়ার মোস্ট ইম্পর্টেন্ট না, এঙ্গেজমেন্ট মোস্ট ইম্পর্টেন্ট গাইস। আর এঙ্গেজমেন্ট বাড়াইতে হইলে অন্যের ভিডিওতে কমেন্ট করবেন, রিপ্লাই কমেন্ট করবেন। আচ্ছা, আমি যে প্রথমে বলছি আপনারা লাইভ ভিডিও করলে আপনারা বিপদে পড়বেন, সেটা কিভাবে, হাউ ইজ দ্যাট পসিবল বলেন তো? আপনারা নিয়মিত লাইভ ভিডিওতে অভ্যস্ত হয়েছেন। ফর এক্সাম্পল, সব থেকে
বেশি এঙ্গেজমেন্ট গেম হয় লাইভ ভিডিও থেকে, ট্রাস্ট মি গাইস, সব থেকে বেশি এঙ্গেজমেন্ট গেম হয়। তো এখন আপনার লাইভ ভিডিও করতে করতে অভ্যস্ত, প্রতিদিন আপনার 5,000 6,000 3,000 4,000 2,000 1,000 কমেন্ট আসতেছে আপনার লাইভে, আপনার এঙ্গেজমেন্ট ফুরফুর 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 করে বাড়তেছে। বুঝার চেষ্টা করেন, আপনার লাইভে 10 জন 20 জন 30 জন করে করে ওয়াচিং বাড়তেছে, কারণ আপনার এঙ্গেজমেন্ট আছে, আপনার লাইভের নোটিফিকেশনটা ওই মানুষদের সামনে নিয়ে পৌঁছাচ্ছে। আপনি হঠাৎ একদিন অসুস্থ হয়ে গেছেন, আপনার ভালো লাগতেছে না, এক সপ্তাহ আপনার ভালো লাগতেছে না, আপনি লাইভ করতেছেন না, 100% আপনার এঙ্গেজমেন্টটা ডাউন হয়ে যাবে। আর যদি একবার এঙ্গেজমেন্ট ডাউন হয়, আপনার ওই লাইভে ওয়াচিং এ মানুষ থাকবে না, আপনার মানুষের কাছে নিয়ে আপনার ভিডিওগুলো ফরিতে নিয়ে। আমি একটা কথা বলি, মন দিয়ে শুনেন, ভিডিওটা শেষ করে দিন। দেখবেন যাদের বেশি এঙ্গেজমেন্ট তাদের ভিডিও লাইভ ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন যায় অন্যের কাছে, কারণ এঙ্গেজমেন্ট ধাক্কাই নেয়। আর যাদের এঙ্গেজমেন্ট লাল হয়ে যাচ্ছে তাদের ভিডিওগুলা তাদের লাইভগুলা ধাক্কাইয়া নেয় না। সো এই ভিডিওতে আমি কি বুঝাইলাম গাইস বলেন তো? এঙ্গেজমেন্ট মোস্ট ইম্পর্টেন্ট। এঙ্গেজমেন্ট বাড়ান, আপনার প্রতিভা লাগবে না, অ্যাক্টিভ থাকা লাগবে না, অন্যের ভিডিওতে কমেন্ট করা লাগবে না, ফলোয়ার লাগবে না, তুর দেন সব কিছু, খালি এঙ্গেজমেন্টের উপর ফোকাস দেন। বুঝাইতে পারছি? অনেকে আছে কোনো প্রতিভা নাই, আমি বলবো নাম বললে ওরা আবার রাগ করবে, আমাকে নিয়ে আবার রোস্টিং করা শুরু করবে। প্রতিভা নাই, বলবে এই ফেসবুক প্ল্যাটফর্মে নতুন ইউজারদের, তারপরে ওদের ভিডিও ফর ইউতে চলতেছে। আছে কোনো প্রতিভা? আছে, চ্যালেঞ্জ দিয়ে বললাম, আছে? লাখ 1.5 লাখ 2 লাখ ফলোয়ার, কোনো প্রতিভা নাই। এঙ্গেজমেন্ট মোস্ট ইম্পর্টেন্ট।